প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে জগতে যত অশান্তি। যেমন ইসলাম ধর্ম মানে কি? শান্তির ধর্ম। অথচ এই ইসলাম ধর্মে অসংখ্য দলমত আছে, যেমন শিয়া, সুন্নি, মোতাজেলা, খারিজি, রাফি, দ্রুজ, শান্ত, ইজদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফেঈ, মালিকি, হাম্বলি, হানাফি, এভাবে মানে 135টা ভাগে বিভক্ত। ঠিক আমাদের তার আগের যে ধর্ম খ্রিস্টান ধর্ম, সেখানে আছে আবার অসংখ্য মতভেদ। যেমন ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন অ্যাডভেন্টিস্ট, জিহোবার সাথী, অর্থোডক্স, অ্যাংলিকান, হ্যান্ডবাইট, এরকমটি মানে আরও 14 ভাগ আছে এই খ্রিস্টান ধর্মে। আচ্ছা, ঠিক তার আগের যে ধর্মটা অর্থাৎ ইহুদি ধর্ম, এই ইহুদি ধর্ম মূলত ইহুদি ধর্ম না। এই ধর্মটা আসছে আপনার হিব্রু জাতি থেকে। হিব্রু থেকে একজন ছিল, হিব্রু ইহুদি নবী ছিল, তার নাম হচ্ছে জেরিমিয়া। তো সেই জেরিমিয়ার নাম থেকে জিউ, এই ধর্মের নাম হচ্ছে জিউ ধর্ম। এটা হচ্ছে আপনার খ্রিস্টপূর্ব 625 থেকে 580 সালের কথা বলা হয়েছে আর কি এখানে। আচ্ছা, এবার এই ইহুদি কি বললাম, তাহলে আমরা দেখতেছি যে ইসলাম ধর্মে বহু ভাগ আছে, খ্রিস্টান ধর্মেও বহু ভাগ আছে, ইহুদি ধর্মেও বহু ভাগ আছে। তারপরে আবার বৌদ্ধ ধর্ম, সেখানেও বহু ভাগ আছে, সনাতন বা হিন্দু ধর্ম, সেখানেও বহু ভাগ আছে। সেটা আবার কেমন? বৌদ্ধ ধর্মে আছে আপনার হিনজান, মহাযান, বজ্রযান, প্রধান 3টে ভাগে বিভক্ত। আবার তাও ধর্মে আছে প্রধান 5টা ভাগে বিভক্ত। তারপরে বৌদ্ধ সনাতন ধর্ম বললাম, তাই না? সনাতন ধর্মে আছে শাক্ত, শৈব, জৈন, শিখ, বুদ্ধ, এরকমটি ভাগ আছে, তাই না? এক জটিল বিষয়। যেখানেই ধর্ম সেখানেই সংঘাত, যেখানেই ধর্ম সেখানেই দ্বন্দ্ব। ঠিক আছে? যাক, তো আমি প্রায় বলে থাকি যে এই ধর্মগুলো মূলত মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হওয়ার কারণে সৃষ্টি হয়েছে, কিন্তু এর মূলে এক। কি মুশকিল, তাই না? অবাক লাগে। যেমন ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা কি? একজনই। খ্রিস্টান ধর্মের সৃষ্টিকর্তা একজনই। আবার ইহুদ ধর্মের সৃষ্টিকর্তা একজনই, সনাতন ধর্মের সৃষ্টিকর্তা একজনই। বৌদ্ধ ধর্মে উৎপত্তি দেবতা একজনই। কি মুশকিল, তাই না? এই দুর্ভেদ্য প্রাচীর কে ডিঙাবে বলেন? কঠিন না? কঠিন বিষয়। তো সবচেয়ে বড় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে। শুধু মানুষ কেন, দেখেন একটা পিপিলিকা বলেন, একটা মশা, মাছি, পিঁপড়ে, যেটা আমি সবসময় বলে থাকি, তাই না? প্রত্যেকটা মাছকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। আবার গাছকেও জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, অনুভূতির জ্ঞান। হ্যাঁ, অনুভূতির জ্ঞান আছে। সেটা হচ্ছে যে দেখবেন যে বিশেষ করে লতা জাতীয় গাছ, সিম গাছ, লাউ গাছ, কুমড়া গাছ, পুঁইশাক গাছ, ওরা দেখবেন যে আলু গাছ, ওরা ওদের অনুভূতি দিয়ে ওরা ধায়, ওরা ধরে, মানে গাছপালা, লতা পাতা, যে কোনো কিছুর আশ্রয় করে ওরা আস্তে আস্তে উপর থেকে বেড়ে ওঠে, বংশ বিস্তার করে, এইভাবে আর কি এগুলো। তারপরে গাছের মধ্যে অনেক গাছ আছে, তাদেরও জ্ঞান আছে অনুভূতির, এটা আমরা হয়তো বুঝতে পারি না। তো যেটা বলতেছিলাম যে হিব্রু জাতিদের পূর্বপুরুষের ধর্ম হচ্ছে এক ঈশ্বর কেন্দ্রিক। ইহুদিকে বলা হয় জুডাইজম। এই ধর্মের সৃষ্টি হয়েছে
মেসোপটেমিয়ার অর্থাৎ মেসোপটেমিয়ার উর নামক শহর অর্থাৎ বর্তমান ইরাকের পূর্ব দক্ষিণ থেকে শুরু করে প্রাচীন কেনান আবার কি ধর্ম জানেন? আর একটা ধর্ম কথা চলে আসলো। এই কেনান ধর্ম হচ্ছে কোরআন শরীফে বর্ণিত যে ইউসুফ আলাইসাল্লাম, এই ইউসুফ আলাইসাল্লামের পিতার ধর্ম নাম ছিল কেনানাইট ধর্ম, আর সেই দেশের নাম ছিল কেনান ধর্ম। ঠিক আছে, এভাবে যুগে যুগে ধর্মর নাম পরিবর্তন হয়েছে, অথচ এই একই বিশ্বাস থেকে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে। মজার বিষয় না এটা আর কি। কেনান অর্থাৎ এখনকার যে প্যালেস্টাইন, এই প্যালেস্টাইনের নাম আবার পরিবর্তন হয়ে গেছে। প্যালেস্টাইনের নাম পরিবর্তন হয়ে আবার ফিলিস্তিন হয়ে গেছে। তো এই যে প্যালেস্টাইন, এখানে 22 অক্ষর বিশিষ্ট ডান থেকে, ওরা তো ডান থেকে লেখে, আরবিও ডান থেকে লেখে, কিন্তু এই 22 অক্ষর বিশিষ্ট ডান থেকে বাম দিকে যে লেখার রীতি, ধ্বনি, মূলত এক উন্নত ভাষার নাম ছিল হিব্রু ভাষা। হিব্রু বিশেষ উল্লেখযোগ্য একটা নাম। তো এই হিব্রু ভাষার কথা বলতে গেলে এটা তো মনে করেন 4,500 বছর আগের ঘটনা, কিন্তু এই ভাষার কথা আসলে আজ থেকে 7,500 বছর আগে যেতে হবে, নইলে কিন্তু অপূর্ণ থেকে যাবে। পৃথিবীতে মানুষের ভাষা ছিল না, ওই যে মানুষ মুখে শব্দ করে আঁকিবুকি করে যা তারা প্রকাশ করে ওইটাই। তারপরে মানুষ লেখার চেষ্টা করছে, আগেকার দিনে মানুষের লেখার চেষ্টা করেছে, এবং তারা আঁকিবুকি করে ওই পাথরে, তারপরে গাছে, গাছ তো না, ওই পাহাড়ে, এগুলো লিখে রাখার চেষ্টা করছে। কিন্তু ওই ভাষার কী যে সারমর্ম, কী যে অর্থ, সেটা বের করা সম্ভব হয় নাই। তবে পৃথিবীর প্রাচীনতম যে লিখনী, সেটা হচ্ছে আপনার গিলগামেশের মহাকাব্য। সেই ভাষার নাম হচ্ছে কিউনিফর্ম বর্ণমালা। সেটা হচ্ছে আজ থেকে প্রায় 16,000 বছর আগে বা 20,000 বছর আগের কাহিনী। তারপরে এই মিশরীয়রা স্পষ্ট করে তারা লেখা শুরু করলো। তারা প্যাপিরাস কাগজে তারা লেখা শুরু করে। এই দেখা দেখে পৃথিবীতে আস্তে 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 ভাষার প্রচলন শুরু। আপনি কাউকেই কিন্তু ছোটো করে দেখার সুযোগ নাই, কারণ কত যুগ আগ থেকে এটা সৃষ্টি হয়েছে এটা বলাটা বেশ কঠিন। আর সেই খ্রিস্টপূর্বাব্দের কথা তো লেখা নাই, তাই না? লেখা নাই বলেই যে তাকে মূল্যায়ন করা যাবে না তা না। মনে করেন যে এই যে আমার দেখছেন না, এই যে আমি মাস্টার্স করছি, আমার ভাই সেও মাস্টার্স করছে, অথচ আমার বাপ চাচারা ছিল 8 ভাই, একজনও ম্যাট্রিক পাস করে নাই। আমার দাদাও লেখাপড়া জানতেন না। তার মানে কি? তাই বলে কি তারা যে মানুষ ছিল না তা না, তারাও ছিলেন, তারাও খুব মহৎ মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। তো কালের পরিক্রমায় এই সমস্ত পরিবর্তনগুলো সাধিত হয়েছে, এই আর কিছুই না। ঠিক আছে, প্রত্যেকের শ্রদ্ধা করা উচিত। আর প্রত্যেকের শ্রদ্ধা করলে দেখবেন যে আপনার ভিতরে একটা স্বচ্ছতা কাজ করবে। হিংসা বিদ্বেষ ভুলে যান, তাই না? যুগের সাথে তালমেল চলতে হবে, এই একই বিষয়। তাহলে প্যালেস্টাইনের অঞ্চলে 22 অক্ষর বিশিষ্ট ডান থেকে বামে যে লেখার রীতি, মূলত ধ্বনির সমষ্টি এক উন্নত ভাষার নাম হচ্ছে হিব্রু ভাষা, তাই না? এই ভাষাভাষী লোকজন তখন থেকেই হলো হিব্রু মূলত ভাষার নাম হলো হিব্রু শব্দ দ্বারা মুখ্যত ইহুদি ধর্মাচারে বিশ্বাসী জনগোষ্ঠীকে বোঝানো হয়। এই হিব্রু বলতে ইহুদিকে বোঝানো হয়। হিব্রু ও ইহুদি শব্দদ্বয় সমর্থক হলেও হিব্রু ভাষার প্রবর্তন 5 খণ্ডের তোরা থেকে তাওরাত, আরবি ভাষায় তৌরাত ধর্মগ্রন্থের অনুসারীকে বলা হয় ইহুদি নবী। কিন্তু ভালো করে খেয়াল করবেন, ইহুদি নবী জেরিমিয়ার নবুয়ত কাল ছিল খ্রিস্টপূর্ব, কিন্তু খ্রিস্টের পূর্ব 525 থেকে 580। এদেরকে বলা হয় জিউ। এই জিউ বা জিউস নামটা কোত্থেকে আসলো এটা আমরা জানতাম না, তাই না? এখন জানলাম যে আরও আগে ধর্ম ছিল।
ওই সময়কার অন্য ধর্ম বিশ্বাসীদের থেকে হিব্রুদের পৃথক পরিচিত দেওয়ার জন্য জিউ বা ইহুদি বিশেষ প্রচলন। যারা ধর্ম নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, তারা বলতেছে যে পার্সি ধর্ম অর্থাৎ আজ থেকে 5000 বছর আগে এই বর্তমান ইরানের পূর্ব নাম ছিল কি ছিল, পারস্য। বর্তমান ইরানের পূর্ব নাম ছিল পারস্য। তো এই পারস্যের একটা ধর্ম ছিল পার্সি ধর্ম। সেই পার্সি ধর্ম থেকে পরবর্তীতে ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম, এবং খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম। একটু ভালো করে চিন্তা করে দেখবেন বিষয়টা কি বলতেছিলাম, যে পৃথিবীর প্রথম লিখন পদ্ধতি কারা আবিষ্কার করে, তাদের নাম কিন্তু নাই। তারা কি যে লেখছিল পাহাড়ের গায়ে, পাথরের গায়ে, সেগুলো বোঝা কঠিন। তবে যেটা পাঠ উদ্ধার করা সম্ভব হয়েছে আজ থেকে 16,000 বছর আগের, সেটা হচ্ছে কি কিউনিফর্ম বর্ণমালা। সেটা আবার এই মেসোপটেমিয়া, বর্তমান যে লেবানন, ফিলিস্তিন, জর্দান, এই সমস্ত অঞ্চলের, এটা পাহাড়ের গুহায় সংরক্ষিত পোড়ামাটির ফলক এগুলো পাওয়া গেছিলো, যেটা এখনও সংরক্ষিত আছে। সেখান থেকে হয়তো এই লেখনির ধারণা আসছে। তারপরে আজ থেকে 7,500 বছর আগে বা 12,000 বছর আগে যাই বলেন, মিশরীয় প্রথম লিখন পদ্ধতি শুরু করে, তারপরে সেখান থেকে আবার জগতের বিভিন্ন জায়গা শুরু হয়। তারপরে ইহুদিরা আপনার আজ থেকে কত 3200 বছর আগে বা 4,500 বছর আগে যাই বলেন, তখন থেকে শুরু হয়। জন্য আপনি কারো অবদানকে ছোট করে দেখতে পারবেন না, সুযোগ নাই। ঠিক আছে, এ হলো বিষয়। তাহলে আমরা দেখলাম যে এই পার্সি ধর্ম থেকে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান থেকে ইসলাম ধর্মের জন্ম। ক্লিয়ার? আমরা যদি এটা মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে বোধহয় আমাদের মধ্যে কোনো সংকট থাকে না, একটা মিল বন্ধন তৈরি হয়। আমি মাঝে মাঝে কথা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে তবে। ধন্যবাদ সবাইকে।